হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা জানেন আমাদের এই চ্যানেলটি আমার এই চ্যানেলটি শুধুমাত্র চাকরি সম্পর্কিত বিভিন্ন তথ্যের জন্য, বিশেষ করে 11তম থেকে 20তম গ্রেডের যে চাকরিগুলো রয়েছে, এর মধ্যে বেশি প্রাধান্য দিয়েছে হলো 16তম গ্রেডের বা 13তম গ্রেডের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ব্যবহারিক পরীক্ষা এবং 16তম গ্রেডের ডাটা এন্ট্রি এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষার ব্যবহারিকগুলো নিয়ে। যাই হোক, আমরা এর আগে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক কেমন হয় তা নিয়ে কথা বলছিলাম, কী কী আসে তা নিয়ে কথা বলছিলাম। তো আজকে আমরা কথা বলবো ডাটা এন্ট্রি এবং কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা নিয়ে। ডাটা এন্ট্রি এবং কম্পিউটার অপারেটর আমরা একটা আগের ভিডিওতে বলছিলাম যে মূলত এই দুটা পোস্ট আগে একই গ্রেডের ছিল, এখন ডাটা এন্ট্রিটা 16তম গ্রেডের হয়ে গেছে। তো ডাটা এন্ট্রি পদটা 16তম গ্রেডের হলেও প্র্যাকটিক্যালগুলোতে বলা হয় স্ট্যান্ডার্ড এপিসিড টেস্ট লাগবে। তো স্ট্যান্ডার্ড এপিসিড টেস্ট হচ্ছে মূলত এক্সেল এবং পাওয়ার পয়েন্টের মতো। এক্সেল এবং পাওয়ার পয়েন্ট আছে আর কি এটাতে, যদি কর্তৃপক্ষ চায়। টাইপিং টেস্ট তো অবশ্যই, টাইপিং টেস্টে নিয়োগ বিজ্ঞপ্তিতে গতি যেরকম চায় ঠিক সেরকমই থাকবে। আর স্ট্যান্ডার্ড টেস্টটা কর্তৃপক্ষ যদি চায় তাহলে নিবে, না চাইলে নিবে না। কম্পিউটার অপারেটর পদে অবশ্যই কিন্তু স্ট্যান্ডার্ড টেস্ট নেওয়া হয়, অবশ্যই এক্সেল এবং পাওয়ার পয়েন্টে দিবে। পাওয়ার পয়েন্ট অনেক সময় অনেক অফিস বা কর্তৃপক্ষ নেয়, অনেক সময় নেয় না, কিন্তু এক্সেলটা অবশ্যই নেয়। তো আমাদের এক্সেলে যে বিষয়গুলো নেওয়া হয়, চলুন আমরা একটু আমার স্ক্রিনের দেখতে পাচ্ছেন আপনারা। এক্সেলে মূলত গড়, যোগ, বিয়োগ, পরীক্ষার রেজাল্ট, শতকরা হিসাব, স্যালারি বিল, এইসব মূলত আসে। তো আপনারা এইসব বিষয় দেখে নেবেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা স্ট্যান্ডার্ড টেস্ট পাস করবেন। তো এই এক্সেলের বিষয়টা হচ্ছে কি, এক্সেলেও কিন্তু সময় দেওয়া থাকবে। মনে করেন যে 10 মিনিট সময় দেওয়া থাকবে বা 5 মিনিট সময় দেওয়া থাকবে। এই সময়ের মধ্যে আপনার যে কাজটি কর্তৃপক্ষ দিবে সেই কাজটি আপনাকে করে দেখাইতে হবে। তো যদি আপনি ওই সময়ের মধ্যে কাজটি করতে পারেন তাহলে আপনি স্ট্যান্ডার্ড টেস্টে পাস করবেন। আর পাওয়ার পয়েন্ট যদি দেয় তাহলে যখন একটা স্লাইড তৈরি করতে দিবে, স্লাইডটা আপনি অনায়াসে করতে পারবেন। স্লাইড দেখে স্লাইড তেমন কোনো কিছু না, যেখানে একটা স্লাইড তৈরি করার ভিডিও যদি আপনি দেখেন তাহলে পারবেন। তাহলে এক্সেলের মূলত হচ্ছে বিষয়। তো আমরা এক্সেলের যে কাজগুলো এবং শিটগুলো তা পরের ভিডিওতে বলে দিব, কেমন করে এভারেজ, কেমন করে স্যালারি শিট নির্ণয় করা, অথবা আপনারা যদি ইউটিউব থেকে দেখে নিতে চান তাহলে দেখে নিতে পারবেন। তো এই ছিল আমাদের ডাটা এন্ট্রি এবং কম্পিউটার অপারেটর পদের ব্যবহারিক পরীক্ষার নিয়ম। অবশ্যই কম্পিউটার অপারেটরে কিন্তু প্রতি মিনিটে ইংলিশ প্রতি মিনিটে 30 টাকা শব্দ চাই এবং বাংলা 20 টাকা করে। তো নিয়োগ বিজ্ঞপ্তি দেখে সে অনুযায়ী আপনারা টাইপিং প্র্যাকটিস করবেন। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কিছু হবে সে কথা। আসসালামু আলাইকুম।